জন্মদাতা মায়ের পরকীয়া সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিল ১৩ বছর বয়সী কন্যা। ঘটনা রাজধানীর কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতির ছাত্রী নিবাসে। মৃত ছাত্রীর নাম শিয়ারি জমাতিয়া। বুধবার রাত ৯:৩০ নাগাদ হোস্টেলের অন্যান্য ছাত্রীরা যখন ভাত খেতে যায় তখন শিয়ারি দেববর্মা এই ঘটনা সংঘটিত করে। পরবর্তী সময়ে হোস্টেলে অন্যান্য ছাত্রীদের নজরে আসলে বিষয়টি অবগত করেন হোস্টেল পরিচালক বন্দনা সরকারকে। তিনি খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে খবর পেয়ে হোস্টেলে ছুটে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে জানান তিনি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। বের হয়ে আসতে পারে কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ১৩ বছরের এই কন্যা। কিন্তু হোস্টেল পরিচালকদের দাবি, গত কয়েক মাস আগে ছাত্রীর মা পরপুরুষের সাথে পালিয়ে যাওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাই ধারণা করা হচ্ছে তার মার এই ধরনের কাণ্ড মেনে নিতে না পেরে ছাত্রীটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় হোস্টেলে অন্যান্য ছাত্রীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। আমি পড়া নিতে সময় তাই দেখছে। হঠাৎ আমার আনন্দ মোহিনী গার্লস হোস্টেল সুপারি বাগান, এখানে আমাদের জনজাতি বোনরা থাকে, সব স্টুডেন্ট থাকে। কিন্তু কী কারণে যিনি আমার একজন স্টুডেন্ট হ্যাং করেছে, এটা সব তদন্ত হচ্ছে। দুঃখিত। রাত্রে এখন বাজে 11:30, আমি শুনি, আমি তুরন্ত হোস্টেলের মধ্যে এসি দেখলাম যে মেয়েটা ফ্যানের মধ্যে হ্যাং করছে। এটা তদন্ত আমার যে থানার ম্যাডামরা এসেছে, আমরা সবাই এসে দেখলাম মেয়েটা খুব দুঃখজনকভাবে ফ্যানের মধ্যে হ্যাং করেছে। প্রাথমিকভাবে কী মনে হয়, কী কারণে আত্মহত্যা? এখনও কোনো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তদন্ত হচ্ছে। এটা তদন্ত করে বোঝা যাবে কী কারণে এই ঘটনা হচ্ছে। কিন্তু এই ঘটনাটা বহুত দুঃখজনক ঘটনা। এই একটা জনজাতি আমার বোন এই ধরনের ঘটনা করেছে, খুব দুঃখজনক। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।